আমরা পড়বো শর্টেস্ট পাথের ফ্লোয়ে ডর্সাল অ্যালগরিদম, যেখানে হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, যেখানে ভার্টেক্স 1 2 3 4 আর এর ডিরেকশন দেওয়া আছে আর ওয়েটও দেওয়া আছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা হচ্ছে টেবিলে রিপ্রেজেন্ট করব, যেখানে আমরা লিখতে পারি এখানে 1 2 3 4 এটা ভার্টেক্স। আমরা কলাম সারি বরাবর ভার্টেক্সগুলো লিখে ফেলবো। এরপর এখান থেকে অনের সাথে কানেকশন আছে যার যার, সেখানে আমরা ওয়েটগুলো বসাবো। 1 থেকে 5 এর কানেকশন আছে, 1 থেকে 4 এর কানেকশন আছে, ওয়েট হচ্ছে 5। 1 থেকে 2 এর কানেকশন আছে, যেখানে ওয়েট হচ্ছে 3, আর কানেকশন নাই। এখন 2 এর সাথে কার কার কানেকশন আছে? 2 থেকে 1, 2 থেকে কানেকশন আছে 1, এর ওয়েট হচ্ছে 2। 2 থেকে কানেকশন আছে 4, যার ওয়েট হচ্ছে 4। আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে কোনো সেলফ লুপ নাই, তাই ডায়াগোনাল বরাবর সবগুলো হবে 0, কারণ এখানে কোনো ওয়েট থাকবে না। যেহেতু সেলফ লুপ নাই, নিজের সাথে নাই, তাহলে 1 এর সাথে 1 হবে না, 2 এর সাথে 2 হবে না, এই জন্য ডায়াগোনাল বরাবর 0। আর বাকি এখানে যেটা ছিল না সেটা আমরা ইনফিনিটি লিখলাম। 3 এর সাথে কানেকশন আছে 2 এর শুধু, তাই হচ্ছে লিখলাম 3 থেকে 2 এর কানেকশন, ওয়েট হচ্ছে 1 লিখলাম, বাকিগুলো হচ্ছে ইনফিনিটি। ওকে, এবং 4 এর সাথে কানেকশন আছে শুধু 3 এর, 4 এর সাথে 3 এর কানেকশন, এখানে ওয়েট হচ্ছে 2, আর বাকি দুইটা হচ্ছে ইনফিনিটি। ওকে, এখন ফ্লোয়েড আসলে একটা লেন্দি প্রসেস, বা এটা হিসাব নিকাশও একটু কঠিন, আমরা হচ্ছে সহজ করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমাদের যতগুলো ভার্টেক্স থাকে আমরা ততগুলো টেবিল তৈরি করতে হয়। এটা তো আমরা প্রথম টেবিলটা হচ্ছে জাস্ট গ্রাফ থেকে টেবিল রিপ্রেজেন্ট করলাম। এখন আমরা পরবর্তী যে টেবিলগুলো তৈরি করব, ভার্টেক্স হচ্ছে 4টা, এখন আমাদের টেবিল তৈরি করতে হবে 4টা। ওকে, এখন এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে D1 টেবিলের জন্য, এখানে টেবিল নাম্বার হচ্ছে যদি D হয়, এখানে K এর মান হচ্ছে 1। ওকে, তাহলে আমরা একটা ফর্মুলা আছে DK, এই টেবিলের জন্য আমরা IJ ইকুয়াল মিনিমাম ভ্যালু, এটা লিখতে হবে হচ্ছে DK -1 IJ, কমা DK -1 IK প্লাস DK -1 KJ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা। এখন ফর্মুলাটা না বুঝলে আমরা এখন টেবিল পূরণ করার সময় আমরা ফর্মুলাটা বুঝতে পারবো, এবং সহজে এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। এখন D1টা আমরা ফিল আপ করবো কেমনে? D1টা আমরা এখানে ভার্টেক্সগুলো লিখে ফেলি, 1 2 3 4। আচ্ছা, 1 2 3 4, দেন আমরা লিখব, যেহেতু হচ্ছে সেলফ লুপ নাই, এই জন্য ডায়াগোনাল বরাবর আগে 0 লিখে ফেলবো, এবং যেহেতু এটাও D এর মান অন, এই জন্য এর সারি কলাম বরাবর আমরা পূর্বে যেটা ছিল এটা আমরা ফিল আপ করে দিব। এই 1 সারি আর 1 কলাম বরাবর আমরা যেটা ছিল আগেরটায় সেটা আমরা ফিল আপ করবো। সেটা হচ্ছে 3 ইনফিনিটি 5, আর এটা ছিল হচ্ছে 0 2 ইনফিনিটি ইনফিনিটি। আচ্ছা, বাকি হচ্ছে 1 2 3 4 5 6, 6টা হচ্ছে প্রত্যেক টেবিলের জন্য 6টা আননোন ভ্যালু। এটা আমরা হচ্ছে কি করব, এই সূত্রের মাধ্যমে আমরা ফিল আপ করবো। আচ্ছা, দেখি সূত্রটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। আমরা এই ঘরটা ফাঁকা আছে, তাহলে এই ঘরের পজিশনটা আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, এই রোগুলো হচ্ছে I আর এটা হচ্ছে J। ওকে, এখন তাহলে আমাদের এখানে এই যে যদি পজিশনটা দেখি, তাহলে এটা হচ্ছে 2 3 2 3 পজিশন, মানে I এর মান হচ্ছে 2 আর J এর মান হচ্ছে 3, আর এই টেবিল হচ্ছে D1, মানে 1 নাম্বার টেবিল। ওকে, তাহলে আমরা এখানে যদি লিখি K হচ্ছে 1, I এর মান হচ্ছে 2 আর J এর মান হচ্ছে 3, তার মানে এই 1 নাম্বার টেবিলের 2 3 ভ্যালুটা আমরা বের করব, এই জন্য লিখলাম। আর কোন টেবিলের? এই 1 নাম্বার টেবিলের। আচ্ছা, এখন আমরা যদি সূত্র লিখি, এখানে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম DK -1, তাহলে 1 -1 মানে 0। ওকে, এরপরে হচ্ছে IJ এর মান হচ্ছে 2 3, 1 -1, এটা হচ্ছে IK 2 আর K এর মান হচ্ছে 1। ওকে, প্লাস D1 -1, এটা হচ্ছে এবার K এর মান হচ্ছে 1 আর J এর মান হচ্ছে 3। ওকে, এখন আমরা এটা বের করব, তাহলে হচ্ছে এখান থেকে মিনিমাম হচ্ছে 1, তাহলে এখান থেকে হচ্ছে পাচ্ছি D0 2 3, এখানে হচ্ছে কমা দিয়ে D0 2 1। আচ্ছা, এরপরে হচ্ছে D0 1 3।
ওকে, এখন এই যে এর মানে হচ্ছে, এটা যদি বোঝানোর চেষ্টা করি যে এখানে আমরা ডি অন টেবিলের ভ্যালুটা ফিল আপ করবো এর আগের টেবিল থেকে, ঠিক আছে? কারণ এখানে আমরা ডি ওয়ানটা ফিল আপ করতেছি ইকুয়াল মিনিমাম ভ্যালু D23, D21, D13, D013, এই জিরোগুলো মানে হচ্ছে আগের টেবিল থেকে ভ্যালু নিয়ে আমরা এটা ফিল আপ করবো এই পজিশনগুলো হিসাব করে। আচ্ছা, এখন আমরা যদি হিসাব করার চেষ্টা করি, প্রথমে হচ্ছে D023, D0 মানে এই টেবিলটা, 23 মানে হচ্ছে এখানে প্রথম ভ্যালু, 23 ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা যদি মিনিমাম নাম্বার নিই, এখানে হচ্ছে প্রথম এটা হচ্ছে ইনফিনিটি পাইলাম। D21 মানে হচ্ছে 2 প্লাস D013 মানে হচ্ছে ইনফিনিটি। যাই হোক, এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি হচ্ছে ইনফিনিটি, তাহলে আমরা এখানে ফিল আপ করবো ইনফিনিটি। যাই হোক, এখন আমাদের হিসাবটা একটু জটিল, যে বারবার যদি আমরা আই জে কে হিসাব করতে থাকি তাহলে আমাদের হিসাব করতে অনেক সময় লাগবে, এবং যেহেতু 4টা টেবিল, প্রত্যেকটা টেবিলের 6টা করে আননোন, এবং 4টা টেবিলে 424টা আননোন, 424টা এর প্রত্যেকটা যদি সূত্র বসাইতে হয় অনেক সময়ের ব্যাপার। এখন আমরা একটা ফর্মুলা হিসাব করছি, যে আমরা এখান থেকে আমরা একটা ফর্মুলা বের করতে পারি যে আমরা কিভাবে আই জে এর মানটা নিব। প্রথমে আই এর মানটা, প্রথমে আমরা এখানে যে D23 এটা আমরা হিসাব করব কিভাবে, প্রথমে আমরা এদিকে যাব, এদিক বলতে আই জে, এরপরে আমরা যাব হচ্ছে উপরের দিকে আই কে, এরপরে যাব হচ্ছে এই কে জে, মানে হচ্ছে উপর থেকে এই নিচে, ঠিক আছে? এখন আমরা যদি পরেরটা হিসাব করি তাহলে আমরা, আর প্রথমটায় শুধুমাত্র আমাদের সূত্রটা লিখবো, পরেরগুলো লেখার দরকার নেই। তাহলে পরের পজিশনটা হচ্ছে ডি অনের পজিশন, কোন পজিশনের ভ্যালুটা নিব, 24 এর ভ্যালুটা যদি আমরা নিই, ওকে, এরপরে হচ্ছে আমরা যদি 24 এর ভ্যালুটা নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এখানে মিনিমাম এই k-1, তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে k এর মান 1, তাহলে প্রতিবারই হচ্ছে আমরা আগের টেবিল থেকে নিব, তাহলে ডাইরেক্টলি আমরা 0 বসাবো, এখন আর এই সূত্র বসানোর দরকার নেই। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, এখানে প্রথমে 24 যাব, মানে প্রথমে আমি বলছিলাম এদিকে যাব, এই যে ত্রিভুজ অনুযায়ী এদিকে যাব, তাহলে 24 নিলাম এখানে, এরপর হচ্ছে কমা দিলাম, এরপরে নিব হচ্ছে উপরের দিকে, এই যে উপরের দিকে যাব 21, তাহলে D021, ওকে, এরপরে প্লাস D014, এখন আমরা উপর থেকে যদি এই ভ্যালুটা নিই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, D24 এর ভ্যালুটা হচ্ছে এখানে হচ্ছে 4, আচ্ছা, মিনিমাম 24 এর ভ্যালু, D024 এর ভ্যালুটা হচ্ছে 4, আচ্ছা, 21 এর ভ্যালুটা হচ্ছে 2, আর 14 এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা যদি 2 5 যোগ করলে হচ্ছে 7, তাহলে এখান থেকে আমরা মিনিমাম পাই 4, তাহলে আমরা এখানে মিনিমাম বসালাম। এরপরে যদি ভ্যালুটা আমরা চেক করার চেষ্টা করি, তারপরে হচ্ছে 32, তাহলে ডি অনে 32 আমরা ভ্যালু চেক করব, তাহলে আমরা এরপরে মিনিমাম লিখলাম, লেখার পরে আমরা লিখব D032, এইভাবে লিখতে হবে 32, এরপরে কি আসবে, এরপরে হচ্ছে D031, ওকে, প্লাস D012, আচ্ছা, এখন এরপর আমরা এখান থেকে ভ্যালুগুলো দেখি, চেক করি। D032 এর ভ্যালু হচ্ছে 1, ওকে, মিনিমাম এটা নিব হচ্ছে 1, আচ্ছা, কমা দিলাম। 31 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, প্লাস 12 এর ভ্যালু হচ্ছে 1, 2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে ইনফিনিটির সঙ্গে যা যোগ করি তাই ইনফিনিটি হয়ে যায়। এখন এখান থেকে মিনিমাম পাচ্ছি 1, ওকে, আচ্ছা 1। এখন এরপরে আমরা যদি বাকিগুলো দেখি, এরপরে হচ্ছে 34, তাহলে D134 এর ভ্যালুটা আমরা বের করব, তাহলে লিখবো সূত্র হচ্ছে D0, প্রত্যেকবার আমাদের সূত্র না লিখলেও এটা বারবার লেখা লাগতেছে, D034, D031 প্লাস D014, ওকে, তাহলে 34 এর ভ্যালু আমরা এখান থেকে মিনিমাম যেটা পাচ্ছি, 34 এর ভ্যালু পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে 34 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 31 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, প্লাস 14 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাহলে এখান থেকে মিনিমাম ইনফিনিটি পাচ্ছি, ওকে। এরপরে আমরা বের করব হচ্ছে D1 এর ভ্যালু বের করব হচ্ছে 42, তাহলে আমরা লিখবো হচ্ছে মিনিমাম লিখতে হবে D042, কমা দিয়ে D041 প্লাস D012, আচ্ছা। এখন এখান থেকে আমরা দেখি ভ্যালুগুলো, 42 ভ্যালু হচ্ছে
4 2 ভ্যালু হচ্ছে ইনফিনিটি, এখান থেকে মিনিমাম নিচ্ছি। আচ্ছা, আর এখানে হচ্ছে 4 অন এর ভ্যালু ইনফিনিটি, কমা দিয়ে 4 অন এর ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি ইনফিনিটি। আর এখানে হচ্ছে 1 2 ভ্যালু কত, 1 2 ভ্যালু হচ্ছে 3, তাহলে এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি ইনফিনিটি, তাহলে আমরা এখানে ইনফিনিটি বসালাম। ওকে, এবার বের করবো হচ্ছে D1 4 3 ভ্যালু 4 3। ওকে, এখন আমরা এখানে লিখলাম মিনিমাম D0 4 3 প্রথমে, এরপরে হচ্ছে 4 অন, এই কোনাকুনি D0 4 1 প্লাস D0 1 3। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যদি লিখি 4 3 ভ্যালুটা এখান থেকে আমরা যদি পাই, এখানে হচ্ছে 2 মিনিমাম লিখি, মিনিমাম 2 এখানে পাইলাম। আর এখানে পাচ্ছি D4 1 এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে ইনফিনিটি, আর 1 3 ভ্যালুটা পাচ্ছি হচ্ছে ইনফিনিটি। ওকে, তাহলে এখান থেকে মিনিমাম পাচ্ছি 1। আচ্ছা, এখানে D1 ফিল আপ হলো। এইভাবে প্রত্যেকটা টেবিল ফিল আপ করতে হবে। এখানে আমরা যদি এই প্রত্যেকবার এই সূত্র চিন্তা করতে যাই তাহলে আমাদের অনেক সময়ের ব্যাপার। এই জন্য হচ্ছে আমরা জাস্ট এখান থেকে এই ত্রিভুজটা একটু কল্পনা করার চেষ্টা করব। প্রথমে আমরা এদিকে যাব, তারপরে উপরের দিকে উঠবো, তারপরে উপর থেকে এই নিচের দিকে আসবো। তার মানে এটা এইভাবে বোঝাচ্ছি, প্রথমে আই জে, তারপরে আই কে জে কে জে, ঠিক আছে? এই যে আই জে আই কে কে জে, এটা তো প্রতিবার হিসাব করা কঠিন, এই জন্য আমরা ত্রিভুজটা হিসাব করবো। আচ্ছা, এরপরেটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আমরা ভার্টেক্সগুলো লিখে ফেলি 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, ডায়াগোনাল বরাবর প্রথমে আমরা 0 লিখে ফেলবো, যেহেতু এটা হচ্ছে 2 নম্বর টেবিল D2, যেখানে কে এর মান হচ্ছে 2। ওকে, এখন আমরা 1 নম্বর টেবিলে যেটা ছিল, এখানে আমরা সারি কলাম বরাবর 2 নম্বর সারি আর 2 নম্বর কলাম বরাবর যে ভ্যালুগুলো ছিল আমরা আগেরগুলো লিখে ফেলবো। দেখো আমাদের কি কি ভ্যালু ছিল আমরা যদি দেখি, তাহলে হচ্ছে 201 ইনফিনিটি, 201 ইনফিনিটি, সরি 301 ইনফিনিটি, 301 ইনফিনিটি। এরপরে ছিল 20 ইনফিনিটি 4, 20 ইনফিনিটি 4। ওকে, এখন হচ্ছে বাকি আমাদের বাকি আছে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা, প্রত্যেকবারই 6টা আননোন থাকবে, আমরা 6টা আননোন হচ্ছে বের করবো। এখন হচ্ছে আমরা কি করব, প্রত্যেকবারই সেম সূত্র। এখানে হচ্ছে D2 এর মান বের করব কোন পজিশনে, এটা হচ্ছে 1 3 1 3। ওকে, তাই আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে মিনিমাম। এখানে আমাদের কি ছিল, আমাদের কে থেকে 1 বিয়োগ করছিলাম। এখানে ফর্মুলা যদি আমরা দেখার চেষ্টা করি, কে থেকে প্রতিবারই 1 বিয়োগ করছিলাম। 1 বিয়োগ বলতে যে এখানে আমরা যেহেতু 2 নম্বর টেবিল ফিল আপ করতেছি, এই জন্য হচ্ছে আমরা 1 নম্বর টেবিল থেকে ভ্যালু নেব, এই যে D1 থেকে ভ্যালু নেব, ঠিক আছে? তাহলে আমরা আগেরটার কিভাবে ভ্যালু নিব, এখানে আমরা লিখবো হচ্ছে D1, এখানে 2 নম্বর ফিল আপ করতেছি, D1 এটা লিখবো হচ্ছে 1 3, এই যে এইদিকে যাবে প্রথমে, এরপরে কমা D1, এটা হচ্ছে 1 2 প্লাস D1 2 3। ওকে, এখন আমরা যদি দেখার চেষ্টা করি D13 ভ্যালুটা দেখি, D13 on 2, D13 ভ্যালু হচ্ছে ইনফিনিটি, on 2 ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে মিনিমাম D13 ভ্যালু হচ্ছে ইনফিনিটি আর এটা হচ্ছে 3 প্লাস D23 ভ্যালু হচ্ছে ইনফিনিটি, তাহলে এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি ইনফিনিটি, তাহলে এখানে আমরা ইনফিনিটি বসাইলাম। ওকে, এরপরে হচ্ছে 1 4, তাহলে D 2 নাম্বার টেবিল 1 4 পজিশন। ওকে, এখন আমরা এখান থেকে মিনিমাম ভ্যালু নিব কার, D1 এর থেকে নিব, এটা হচ্ছে প্রথমে 1 4 কমা দিলাম D1, এটা হচ্ছে 1 2 প্লাস D1 2 4। ওকে, এখন আমরা হচ্ছে 1 4 1 2 এর ভ্যালুটা দেখে আসি। D 1 4 1 2 এর ভ্যালু, 1 4 এর ভ্যালু হচ্ছে 5 আর 1 2 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে পাচ্ছি 5 কমা দিয়ে হচ্ছে 3, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু নিতে হবে। এখান থেকে হচ্ছে প্লাস 2 4, D24 এর ভ্যালুটা হচ্ছে 2 4 এর ভ্যালুটা হচ্ছে 4। আচ্ছা, 2 4 এর ভ্যালুটা হচ্ছে 4, তাহলে আমরা এখানে যদি দেখি এটা হচ্ছে 3 আর 4 7, এখানে মিনিমাম হচ্ছে 5, তাহলে এখানে আমরা 5 বসালাম। ওকে, এরপরে 2 নম্বরে কোনো ফাঁকা নাই, 3 নম্বরে 3 অনটা নিতে হবে আমাদের, 3 অন, তাহলে 3 অন আমরা যদি লিখি 2 নম্বর টেবিলে ফিল আপ করবো হচ্ছে
3 1। ওকে, মিনিমাম ভ্যালু নিব হচ্ছে 1 নম্বর টেবিল থেকে, যার জন্য লিখব হচ্ছে D1 3 1, কমা দিলাম D1, এটা হচ্ছে 3 2 প্লাস D1 2 1। ওকে, এখন আমরা মিনিমাম ভ্যালু দেখে চেক করি। 3 1 3 2, 3 1 এর ভ্যালু কত? 3 1 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 3 2 এর ভ্যালু হচ্ছে 1। 3 1 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 3 2 এর ভ্যালু হচ্ছে 1। 2 1 এর ভ্যালুটা দেখে আসি। 2 1 এর ভ্যালু হচ্ছে 2 2। ওকে, 2 1 এর ভ্যালু প্লাস হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা মিনিমাম নাম্বার পাচ্ছি 3, তাহলে 3 1 এ আমরা পাচ্ছি 3। এরপরে হচ্ছে 3 4 b স্কয়ার d2, এখানে পজিশন হচ্ছে 3 4, হচ্ছে মিনিমাম ভ্যালু নিব হচ্ছে d1 থেকে, এখানে লিখবো হচ্ছে 3 4 কমা d1, এটা হচ্ছে 3 2 প্লাস d1 2 4 2 4। ওকে, এখন আমরা দেখি 3 4 এর ভ্যালুটা দেখি কত আছে। 3 4 3 2, 3 4 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 3 2 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে মিনিমাম হচ্ছে এটা ইনফিনিটি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 4। 2 4 এর ভ্যালুটা দেখি, 2 4 এর ভ্যালুটা হচ্ছে 4। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে পেলাম হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে 5, 1 প্লাস 4 5, আর ইনফিনিটি তো বড় অনেক, তাহলে এখানে পাচ্ছি আমরা 5। এখন আমরা বের করবো, আর দুইটা পজিশন আছে বাকি, এটা হচ্ছে 4 d2 4 1, এই যে 4 1, এখানে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু কোনটা থেকে নিব? d1 থেকে, প্রথমে লিখব 4 1 কমা d1 থেকে, এটা লিখবো হচ্ছে 4 2 প্লাস d1 থেকে এটা 2 1 2 1। এখন আমরা লিখতে পারি 4 1 আর 4 2 ভ্যালুটা দেখে আসি। 4 1 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 4 2 এর ভ্যালু ইনফিনিটি। আচ্ছা, তাহলে আমরা 4 1 এর ভ্যালু লিখলাম মিনিমাম ইনফিনিটি কমা ইনফিনিটি প্লাস এই যে d1 2 1 এর ভ্যালুটা দেখি, 2 1 এর ভ্যালুটা হচ্ছে 2। ওকে, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি ইনফিনিটি। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে পরেরটা d2 4 4 3 এর ভ্যালুটা লিখব 4 3, যেখান থেকে আমরা মিনিমাম ভ্যালু নিব d1 থেকে। ওকে, এখন লিখবো, এখানে লিখবো 4 3 কমা d1, এখানে লিখবো হচ্ছে 4 2 প্লাস d1 2 3। ওকে, এখন আমরা 4 3 4 2 এর ভ্যালুটা দেখি। 4 4 3 এর ভ্যালু হচ্ছে 1, 4 2 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। মিনিমাম 4 3 এর ভ্যালু হচ্ছে 1, 4 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। আর হচ্ছে এরপরে দেখি 2 3 এর ভ্যালু 2 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ওকে, তাহলে এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি 1। ওকে, তাহলে 2 নাম্বার টেবিল কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমরা 3 নাম্বার টেবিল ফিল আপ করবো। তাহলে এখানে ডি এর মান হচ্ছে 3, যেখানে d3, যেখানে কে এর মান হচ্ছে 3। এখন আমরা লিখি এখানে d3। ও আচ্ছা, এখানে ভার্টেক্সগুলো লিখে ফেলে 1 2 3 4 1 2 3 4। ওকে, ডায়াগোনাল বরাবর প্রথমে সব জিরো লিখে ফেলবো। এরপরে কি করব, যেহেতু এটা 3 নাম্বার টেবিল, এই জন্য 3 নাম্বার রো কলাম বরাবর আমরা আগের ভ্যালুগুলো বসাবো। আচ্ছা, এখানে 3 নাম্বারে হচ্ছে আছে ইনফিনিটি, এটা হচ্ছে 1। আচ্ছা, আর এখানে 3 নাম্বারে হচ্ছে 3 1 0 5। ওকে, এখন আমরা বাকি ভ্যালুগুলো বের করব। তাহলে এইখানে দেখতেছি এটা ফাঁকা আছে, তাহলে এখানে এর পজিশন হচ্ছে 1 2 1 2। তাহলে আমরা এটা মিনিমাম ভ্যালু নিব আগের টেবিল থেকে। এখানে প্রতিবারই k-1 লিখি, তার মানে k-1 মানে কি? 3 - 1 মানে হচ্ছে 2। তার মানে আমরা এই টেবিলের ভ্যালুগুলো কোন জায়গা থেকে নিব? d2 থেকে, আগের টেবিল থেকে। এই জন্য আমরা k-1 লিখি। তাহলে আমরা একবার লিখি 3 নম্বর টেবিলের ভ্যালু নিচ্ছি কোথা থেকে? 2 নম্বর টেবিল থেকে। ওকে, এখানে আমরা 1 2 তে যাব আগে। তাহলে 1 2 লিখলাম আগে, কমা দিলাম d2, এরপরে লিখবো হচ্ছে এখানে কোন 1 3, এরপরে উপর থেকে নিচে প্লাস d2 3 2 3 2। ওকে, এখন এই পজিশনের ভ্যালুগুলো দেখি। এখান থেকে 1 2 এর ভ্যালু হচ্ছে 3 মিনিমাম,
এখানে হচ্ছে 3, 1 3 ভ্যালু হচ্ছে ইনফিনিটি, প্লাস এখানে 3 2 ভ্যালু হচ্ছে 3 2 ভ্যালু 1। ওকে, তাহলে এখান থেকে মিনিমাম পাচ্ছি শুধু 3, তাই আমরা 3 লিখলাম। এরপরে পজিশন হচ্ছে 1 4টা ফাঁকা আছে, তাহলে আমরা 1 4টা বের করব। এটা হচ্ছে 3 নাম্বার টেবিল 1 4। আচ্ছা, এবার মিনিমাম ভ্যালু আমরা বের করব হচ্ছে 2 নাম্বার টেবিল থেকে। এখানে লিখলাম হচ্ছে 1 4, কমা দিয়ে 1 3 1 3, এরপরে প্লাস এটা হচ্ছে D2 3 4 3 4। ওকে, এখন আমরা যদি লিখি 1 4 এর ভ্যালুটা দেখি, 1 4 এর ভ্যালুটা হচ্ছে 5। ওকে, মিনিমাম হচ্ছে এখান থেকে আমরা লিখলাম হচ্ছে 5, কমা তারপরে হচ্ছে 1 3, 1 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, প্লাস 3 4 এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা মিনিমাম পাচ্ছি, এখানে এটা তো ইনফিনিটি হয়ে যায়, এখানে আমরা 5 পাচ্ছি, তাহলে এখানে আমরা 5 লিখলাম। ওকে, এরপরেরটা যদি আমরা দেখি, এরপরে হচ্ছে 2 1, তাহলে 3 নাম্বার টেবিল এখানে 2 1 পজিশন। আচ্ছা, এরপরে আমরা মিনিমাম লিখলাম। মিনিমামটা হচ্ছে কোত্থেকে নিব? মিনিমামটা নিব হচ্ছে 2 নাম্বার টেবিল থেকে। প্রথমে লিখলাম 2 1, তারপরে কমা দিয়ে লিখলাম, এখানে লিখবো হচ্ছে 2 3 প্লাস 3 1 3 1। ওকে, এখন এখান থেকে আমরা যদি বের করি 2 1 2 3, 2 1 এর ভ্যালুটা হচ্ছে 2 1 এর ভ্যালু হচ্ছে 2, 2 1 এর ভ্যালুটা হচ্ছে 2, আর 2 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 2 3 ভ্যালু হচ্ছে ইনফিনিটি, আর 3 1 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এখান থেকে মিনিমাম পাচ্ছি হচ্ছে আমরা 2 2 লিখে দিলাম, এই যে মিনিমাম এটা। ওকে, এরপরে আমরা যদি বের করি, এরপরে ফাঁকা আছে হচ্ছে 2 4, তাহলে 3 নম্বর টেবিলে ফিল আপ করবো। পজিশন হচ্ছে 2 4 ভ্যালু। ওকে, এখান থেকে মিনিমাম ভ্যালু আমরা নিব আগের টেবিল থেকে D2, এখানে লিখবো হচ্ছে 2 4। ওকে, কমা দিলাম D2 2 3 প্লাস D2 3 4। ওকে, এখন আমরা হচ্ছে 2 4 দেখলাম, 2 4 এর ভ্যালুটা দেখি কত আছে। 2 4 এর ভ্যালুটা হচ্ছে 4, 2 4 এর ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে বের করলাম 4, কমা দিয়ে 2 3 ভ্যালুটা দেখি, 2 3 ভ্যালুটা ইনফিনিটি। আচ্ছা, আর 3 4 এর ভ্যালুটা হচ্ছে 5, তাহলে ইনফিনিটির সাথে এটা ইনফিনিটি হয়ে গেল, এখান থেকে মিনিমাম পাইলাম 4, তাহলে আমরা এখানে 4 লিখে দিলাম। এরপরে 3 নাম্বারটা ফিল আপ, 4 4 1টা বের করতে হবে, তো এখানে বের করার চেষ্টা করি। D3 4 1। ওকে, তাহলে আমরা D2 তে মিনিমাম এটা লিখতে হবে D2 4 1, কমা D2 4 3 প্লাস D2 3 1। ওকে, এখন হচ্ছে 4 1 এর ভ্যালুটা আমরা দেখি, 4 1 এর ভ্যালুটা ইনফিনিটি, এখানে আমরা মিনিমাম নেব ইনফিনিটি, কমা দিয়ে লিখলাম হচ্ছে 4 3 4 3 ভ্যালু হচ্ছে 1, আর 3 1 3 1 এর ভ্যালু হচ্ছে 3 1 3 1 এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 3, তাহলে এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি 4, এটা 4 লিখে দিলাম। ওকে, এরপরে আমরা হচ্ছে বের করব হচ্ছে 4 2 এর ভ্যালু, তাহলে এখান থেকে হচ্ছে 3 4 2। ওকে, এখন এখানে মিনিমাম লিখলাম, এরপরে হচ্ছে D2 4 2, কমা D2 এটা হচ্ছে 4 3 প্লাস D2 3 2। ওকে, এখন আমরা যদি এখান থেকে 4 2 আর 4 3 ভ্যালু দেখি, 4 2 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 4 3 ভ্যালু হচ্ছে 1, তাহলে এখান থেকে মিনিমাম লিখলাম হচ্ছে এটা ইনফিনিটি আর এটা হচ্ছে 1, প্লাস 3 2 এর ভ্যালু হচ্ছে এটা হচ্ছে 1। ওকে, তাহলে 1 প্লাস 1 মানে 2, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে এখান থেকে 2। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 3 নাম্বার টেবিল কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে আমরা 4 নাম্বারটা লিখি। তাহলে এখানে যখন আমরা 4 নাম্বারটা লিখব, তখন এখানে D4 4 নাম্বার টেবিল, আর এখানে হচ্ছে যেখানে k এর মান হচ্ছে 4। ওকে, এখন আমরা প্রথমে কি করব, ভার্টেক্সগুলো লিখে ফেলি, 1 2 3 4, ডায়াগোনাল বরাবর প্রথমে 0 লিখবো কারণ সেলফ লুপ নাই। ওকে, যেহেতু 4 নাম্বারটা নিচ্ছি, এই জন্য আগে যে টেবিল থেকে আমরা 4 নাম্বারটা লিখছি ওই ভ্যালুগুলো লিখে ফেলবো। আগে টেবিলে এখানে ছিল হচ্ছে 5 4 5, আর এখানে হচ্ছে 4 2 1। 3 নাম্বার টেবিলে যে ভ্যালুগুলো ছিল 4 নাম্বার সারি কলাম সারি বরাবর আমরা সেই ভ্যালুগুলো লিখে ফেললাম, বাকি হচ্ছে এই 6টা ভ্যালু আমাদের বের করতে হবে। ওকে, এরপর আমরা যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে D4, আমরা 4 নাম্বার টেবিলে ফিল আপ করবো। পজিশন হচ্ছে 1 2 1
2। ওকে, তাহলে এখান থেকে আমরা মিনিমাম ভ্যালু নিব, এটা হচ্ছে কোনটা থেকে নিব, k-1 বারবার এখানে লিখি, তার মানে এর আগের টেবিল থেকে, মানে 3 নাম্বার টেবিল থেকে নিব। এখানে লিখব 1 2 কমা d কিউব, এটা হচ্ছে 1 4 প্লাস d কিউব 4 2। ওকে, এখন আমরা মিনিমাম ভ্যালু 1 2 আর 1 4 দেখার চেষ্টা করি। এটা হচ্ছে 1 2, 1 2 এর ভ্যালু হচ্ছে 3 আর 1 4 এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখানে লিখলাম হচ্ছে মিনিমাম 1 2 এর ভ্যালু হচ্ছে 3 আর 1 4 এর ভ্যালু হচ্ছে 5 আর 4 2 এর ভ্যালু হচ্ছে 4 2 এর এখানে ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে আমরা যদি 2 যোগ করি তাহলে এখান থেকে মিনিমাম পাচ্ছি হচ্ছে 3। ওকে, তাহলে আমরা এখানে 3 লিখে আসলাম। এরপরে হচ্ছে D4 1 3। ওকে, মিনিমাম ভ্যালু আমরা লিখব কোনটা থেকে, আগের টেবিল থেকে, তার মানে D3। এখানে লিখব 1 3 কমা দিয়ে D3, এখানে লিখব হচ্ছে 1 4 প্লাস 4 3। একদম সহজ জিনিস, খালি একটু লিখতে হয়, অনেক টেবিল অনেকগুলো ফিল আপ করতে হয়। এখানে লিখব 4 3। ওকে, তাহলে 1 3 আর 1 4 এর ভ্যালুটা দেখি। 1 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 1 4 এর ভ্যালু 5। তাহলে এখান থেকে মিনিমাম আমরা লিখি যদি ইনফিনিটি, এটা হচ্ছে 5 প্লাস 4 3, 4 3 এর ভ্যালু হচ্ছে এখানে 1। ওকে, তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি 6, মিনিমাম ভ্যালুটা হচ্ছে 6। ওকে, তাহলে হচ্ছে 1 3 তে আমরা 6 বসালাম। এখন D4 এর পরের পজিশন হচ্ছে এটা ফাঁকা আছে, তাহলে 2 1 আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে এখান থেকে মিনিমাম ভ্যালু নিব আগের টেবিল থেকে। এখানে লিখব 2 1 কমা, এখানে লিখব, এখানে হচ্ছে 4 4 প্লাস 4 1। ওকে, 4 1। আচ্ছা, এখন আমরা ভ্যালুগুলো যদি নিই, 2 1 2 4, 2 1 এর ভ্যালু হচ্ছে 2 আর 2 4 এর ভ্যালু হচ্ছে 4। তাহলে মিনিমাম এখানে হচ্ছে 2 1 এর ভ্যালু হচ্ছে 2 আর এটা হচ্ছে 2 4 এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 4 1 এর ভ্যালু হচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে আমরা মিনিমাম পাচ্ছি, এটা হচ্ছে 8, এটা 2, তাহলে মিনিমাম হচ্ছে আমরা পাচ্ছি 2। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে ব্ল্যাঙ্ক আছে হচ্ছে 2 3, তাহলে আমরা এরপরে লিখবো হচ্ছে 2 3 D4 2 3। এখানে হচ্ছে আমরা মিনিমাম ভ্যালু নিব D কিউব 2 3 কমা D কিউব 2 4 প্লাস D কিউব 4 3। ওকে, এরপরে আমরা 2 3 আর 2 4 এর ভ্যালুটা দেখি। 2 3 এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি, 2 4 এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখান থেকে মিনিমাম লিখলাম হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটি আর এখানে কমন দিয়ে লিখলাম হচ্ছে 2 4 এর ভ্যালুটা হচ্ছে 4 প্লাস 4 3 এর ভ্যালু হচ্ছে 4 3 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা মিনিমাম পাচ্ছি 5, তাহলে আমরা এখানে লিখে দিলাম 5। ওকে, D4 এরপরে ব্ল্যাঙ্ক আছে 3 1 3 1। ওকে, তাহলে মিনিমাম আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে 3 3 1, এরপরটা লিখবো কমা দিয়ে D3 4 3 4। ওকে, প্লাস D3 4 1 4 1। ওকে, 3 1 আর 3 4 এর ভ্যালুটা দেখি। 3 1 এর ভ্যালুটা হচ্ছে 3, 3 4 এর ভ্যালু হচ্ছে 3 1 এর ভ্যালু হচ্ছে 3 আর 3 4 এর ভ্যালু হচ্ছে 5। এখানে মিনিমাম হচ্ছে এটা 3 আর এটা হচ্ছে 5 প্লাস 4 1 এর ভ্যালু হচ্ছে 4। ওকে, 4। তাহলে এখান থেকে আমরা মিনিমাম পাচ্ছি 3। আচ্ছা, মিনিমাম আমরা 3 পেলাম। এখন আমাদের ব্ল্যাঙ্ক আছে হচ্ছে 3 2 আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে D4 3 2। আচ্ছা, এখন এখান থেকে মিনিমাম আমরা D3 এখানে নিব হচ্ছে 3 2। ওকে, কমা দিয়ে D কিউব, এটা হচ্ছে 3 4 প্লাস D কিউব, এটা হচ্ছে 4 2। আচ্ছা, তাহলে এখন আমরা যদি মিনিমাম লিখি, মিনিমামটা 3 2 আর 3 4 এর ভ্যালুটা যদি দেখি, 3 2 এর ভ্যালু হচ্ছে 1 আর 3 4 এর ভ্যালু হচ্ছে 5। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 5 প্লাস 4 2 এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা মিনিমাম পাচ্ছি শুধু 1, এটা হচ্ছে 1। তাহলে এখানে আমরা 4 নম্বর টেবিলে ফিল আপ করে ফেললাম। 1 2 3 4 5 6। প্রত্যেকটা টেবিলের জন্য আননোন থাকে 4টা, যদি ভার্টেক্স 4টা হয়, এর কম হইলে একটু কম হয় বা বেশি হইলে বেশি হয়, যাই হোক এভাবে ভ্যারি করে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটাই হচ্ছে শর্টেস্ট পাথ, এটা হচ্ছে ফ্লোয়েডের শর্টেস্ট পাথ।
এখন আমাদের যেটা ফোকাস করার চেষ্টা করছি যে বারবার যদি আমরা আইজে হিসাব করতে থাকি, আইজে যদি আমরা বারবার হিসাব করি তখন অনেক সময় লাগে। শুধুমাত্র আমাদের চেষ্টা করতে হবে আইজে প্রথমে আমরা এখানে নিব, এরপরে হচ্ছে আই কেন নিব, তারপরে কে জে নিব, মানে এই ত্রিভুজের মতো ফলো করব। আমরা প্রথমে এদিকে যাব আইজে, তারপর এইদিকে, আর তারপরে হচ্ছে উপর থেকে নিচের দিকে, এটা আমরা ফলো করব। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকবারই এখানে লিখতেছি k-1, তার মানে আমরা এই এই যদি এই টেবিলটা ফিল আপ করতে চাই তাহলে আমরা ইনিশিয়াল থেকে ভ্যালু নিচ্ছি, তার মানে D0 থেকে নিচ্ছি। এরপরে যদি D2 আমরা ফিল আপ করতে চাই তাহলে আমরা ভ্যালু নিচ্ছি হচ্ছে D1 থেকে। প্রতিবারই তার আগের টেবিল থেকে ভ্যালু নিচ্ছি। এই জন্য আমাদের এখানে যেটা আমরা ফিল আপ করার চেষ্টা করতেছি, এখানে D4 সাপোজ ফিল আপ করতেছি, তখন আমরা ভ্যালু নিচ্ছি হচ্ছে D3 থেকে, মানে যে টেবিল ফিল আপ করবো তার আগের টেবিল থেকে আমরা ভ্যালুগুলো নিচ্ছি। আর পজিশনগুলো আমি ওইভাবে মনে রাখার জন্য বলছি যে প্রথমে আমরা এদিকে দেখব 1 3, এই যে 1 3, তারপর হচ্ছে 1 4 উপরের দিকে, তারপর হচ্ছে 4 1। এটা যদি আমরা একটু চিন্তা করি, প্রথমটা দিয়ে কমা, পরেরটা হচ্ছে পরের দুইটা হচ্ছে যোগফল, এই যে 1 4 আর 3 4 এর এই দুটো যোগফল, এখান থেকে আমরা মিনিমাম ভ্যালুটা নিয়ে থাকি। যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। ফ্লোয়েড ডর্সাল এমনি একটু লেন্দি প্রসেস, এই জন্য আমি ভাবছিলাম যদি একটু সহজ করে বোঝানো যায়। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই।